পৃথিবীতে এমন একটা সকাল ছিল যে সকালে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলো নয়, নেমে এসেছিল আগুনের ঝড়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি শহর উড়ে গিয়েছিল আগুনের গোলায়, মুছে গিয়েছিল স্বপ্ন, আশা আর লাখো মানুষের জীবন। দিনটা ছিল 1945 সালের 6ই আগস্ট। জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের পাতা রক্তে রাঙিয়ে দিয়েছিল আমেরিকার এক করুণ সিদ্ধান্ত। সেদিন জাপানের হিরোশিমা শহরে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়েছিল পারমাণবিক বোমা। কিন্তু এখানেই শেষ নয়। এই আগুন না নিভতেই 3 দিন পর একই পরিণতি বরণ করে আরেকটি শহর, নাগাসাকি। এটাই ছিল মানব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে দুটি শহর হয়ে উঠেছিল ইতিহাসের সবথেকে বড় ধ্বংসযজ্ঞের সাক্ষী, আর কিভাবে সেই আগুন বদলে দিয়েছিল পুরো পৃথিবীর যুদ্ধ, রাজনীতি আর মানবতার সংজ্ঞা। 1939 সাল। পৃথিবী তখন এগিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর সময়ের দিকে। জার্মানির অ্যাডলফ হিটলার ইউরোপ দখলের মিশনে নেমেছে, আর তার সঙ্গে হাত মিলিয়েছে ইতালি ও জাপান। এই 3 দেশ মিলে তৈরি করে এক ভয়ঙ্কর জোট, অ্যাসিক্স পাওয়ার, অর্থাৎ অক্ষশক্তি। জাপান তখন চেয়েছিল পুরো এশিয়ায় নিজের সাম্রাজ্য বিস্তার করতে। চীন, কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া যেখানেই সুযোগ পেয়েছে দখল করেছে একের পর এক এলাকা। কিন্তু এতেও শান্ত হয়নি। 1937 সালে জাপান যখন চীন আক্রমণ চালায়, তখন জাপানি সেনারা চীনের নানজিং শহর দখল করে নেয়। দখল করার পর প্রায় 6 সপ্তাহ ধরে তারা শহরে ব্যাপক হত্যাযজ্ঞ, লুটপাট এবং নারীদের উপর নৃশংস ধর্ষণ চালায়। কিন্তু এভাবে এগোতে গিয়ে তাদের মুখোমুখি হতে হয় এক অদম্য শক্তির। সেই অদম্য শক্তি আর কেউ না, মার্কিন যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্রকে হারানো প্রায় অসম্ভব ছিল, কারণ যুক্তরাষ্ট্র তখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেননি এবং অন্য অন্য দেশকে তেল এবং অস্ত্র সাপ্লাই করে অর্থনৈতিক দিক থেকে বেশ চাঙ্গা হচ্ছিল। কিন্তু জাপান যে রাষ্ট্রগুলো দখল করবে বলে ভেবেছিল, সে রাষ্ট্রগুলোর সাথে আমেরিকার সম্পর্ক ছিল বন্ধুত্বের। তাই জাপানি সেনারা যুক্তরাষ্ট্রকে দুর্বল করার জন্য 1941 সালের 7ই ডিসেম্বর হঠাৎই মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ চালায়, যাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো প্রশান্ত মহাসাগরের মাঝখানে রিফুয়েল করতে না পারে। সকাল 7:55 শুরু হয় আক্রমণ। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আগুনে জ্বলতে থাকে পার্ল হারবার। যুক্তরাষ্ট্র হারায় প্রায় 2400-রও বেশি সৈন্য এবং 18টি যুদ্ধজাহাজ ডুবে যায়, আর প্রায় 200টি যুদ্ধবিমান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। জাপান ভেবেছিল তারা আমেরিকার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু বাস্তবে তারা জাগিয়ে তুলেছিল এক মহাদানব, যে দানব কয়েক বছরের মধ্যে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। পার্ল হারবার আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যোগ দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এরপর শুরু হয় এশিয়া আর প্রশান্ত মহাসাগরের রক্তক্ষয়ী যুদ্ধ। আমেরিকা বনাম জাপান দুদেশই হার মানতে রাজি নয়, কিন্তু 1945 সালে এসে যুদ্ধের পাল্লা পুরোপুরি আমেরিকার পক্ষে ঘুরে যায় এবং তখনই যুক্তরাষ্ট্র নেয় এক ভয়াবহ সিদ্ধান্ত, যা মানব ইতিহাসে চিরকাল রয়ে যাবে এক কালো দাগ হয়ে। 1945 সালের 6ই আগস্ট সকাল ঠিক 6:15। জাপানের হিরোশিমা শহর তখনও ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠেনি। মানুষ কাজে বেরোচ্ছে, শিশুরা স্কুলের পথে হাঁটছে। ঠিক তখনই পুরো দেশে অ্যালার্ম বাজতে শুরু করে। এই অ্যালার্মের মানে ছিল যুক্তরাষ্ট্রের বোমারু বিমান জাপানে ঢুকেছে। এই অ্যালার্ম শুনে সকল মানুষ নিজ নিজ জায়গা থেকে নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেই বিমান কোনো ক্ষয়ক্ষতি না করেই ফেরত চলে যায়। তাই সবাই আবারও নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তারা কেউই জানতো না কিছুক্ষণের মধ্যে তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। সেই বিমান ফেরত যাওয়ার ঠিক 2 ঘন্টা পর, অর্থাৎ 8:15 আবারও যুক্তরাষ্ট্রের বোমারু বিমান জাপানের আকাশে প্রবেশ করে। জাপানের রাডার সিস্টেম সেটি শনাক্ত করেছিল ঠিকই, কিন্তু এবার আর কোনো অ্যালার্ম বাজেনি, কারণ জাপান তখন ভেবেছিল হয়তো এই বিমানও আগের মতোই কেবল পর্যবেক্ষণ করার জন্যই এসেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তাদের জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছিল যে শত্রুপক্ষের বিমান প্রতিরোধ করার মতো শক্তি তাদের হাতে আর ছিল না। তারা চাইলেই কিন্তু সেই বিমান আটকাতে পারত, কিন্তু পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। জাপানের রাস্তায় তখন মিলিটারি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখা যেত না। দেশের জ্বালানি মজুদ প্রায় শেষ হয়ে গেছিল। সেদিন জাপানের সেনারা জানতো না যে বিমানকে তারা পর্যবেক্ষণ
বিমান ভেবে অবহেলা করেছিল সেটি আসলে এসেছে ডিরেক্ট বোমা মারার জন্য। এই বিমানের নাম ছিল ইনোলা গাই, আর এর ভিতর ছিল এক ভয়ঙ্কর মরণাস্ত্র যার নাম লিটল বয়। সকাল 8:15 বোমাটি হিরোশিমা শহরের উপরে ফেলা হয়। বোমাটি মাটি থেকে প্রায় 600 মিটার উপরে বিস্ফোরিত হয়। এক মুহূর্তের মধ্যেই শহরটি পরিণত হয় আগুনের গোলায়। বিস্ফোরণ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে 3 থেকে 5 কিলোমিটার ব্যাসার্ধের সবকিছু বাষ্পে পরিণত হয়। তাপমাত্রা হয় মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিল্ডিং, গাছপালা, পশু পাখি, মানুষ সবকিছু লাভার মতো গলে যায়। যেসব মানুষ বেঁচে ছিল তারা এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়ে। তাদের দৃষ্টিশক্তি ছিল না, শরীরের মাংস গলে গলে মাটিতে পড়ে, পুরো শরীর দিয়েই রক্ত বের হতে থাকে। কিন্তু তাদের এই দুর্দশা দেখার মতো কেউই ছিল না। ছিল না হাসপাতাল, না ছিল ডাক্তার, খাওয়ার মতো পানিও ছিল না। ছিল শুধু ধ্বংস আর নিঃশব্দে ছড়িয়ে পড়া মৃত্যু। পুরো শহর থেকে ভেসে আসছিল একটাই চিৎকার, পানি, পানি। এই বিস্ফোরণে প্রায় 80,000 মানুষ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। বোমাটি ফেলার পর বিমানটি দ্রুত হিরোশিমা থেকে সরে যায়। পাইলট বিমানের জানালা দিয়ে তাকিয়ে দেখলেন পুরো শহর ঢেকে গেছে কালো ধোঁয়ায়। মেঘের ভেতর থেকে উকি দিচ্ছে এক বিশাল আগুনের স্তম্ভ। পাইলট পরে বলেছিলেন, আমি যেন পৃথিবীর শেষ দেখছিলাম। বিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে, কিন্তু তাদের পেছনে রেখে যায় একটি আগুনের শহর যার নাম চিরতরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। হিরোশিমা ধ্বংস হয়ে গেলেও জাপান তখনও আত্মসমর্পণের ঘোষণা দেয়নি। তখন আমেরিকা সিদ্ধান্ত নেয় আরও একটি শহর উড়িয়ে দেবে। হিরোশিমায় বিস্ফোরণ হওয়ার 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট 1945 আরও একটি বোমারু বিমান উড়ে যায় নতুন মিশনে। এবারের মূল লক্ষ্য ছিল কোকুরা শহর। কিন্তু কোকুরা শহরের আকাশ ঘন মেঘে ঢাকা ছিল, তাই বিমানটি ঘুরে যায় দ্বিতীয় টার্গেট নাগাসাকির দিকে। বিমানের পেটের ভিতর ছিল আর একটি বোমা যার নাম ছিল ফ্যাটম্যান। সকাল 11:02 নাগাসাকির উপর ফেলা হয় ফ্যাটম্যান নামক মরণাস্ত্র। এই বিশাল বিস্ফোরণের শব্দ, আলো, আগুন আর বিকিরণ মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য দুঃস্বপ্নের চিত্র। এই বিস্ফোরণে প্রায় 40,000 মানুষ মুহূর্তেই মারা যায় আর প্রায় 60,000 মানুষ আহত হয়। এই আহত মানুষ পরবর্তীতে ধুকে ধুকে মারা যায়। পুরো শহর যেন আগুনে গলে যাচ্ছিল। এই দুটো বিস্ফোরণে প্রায় 2 লক্ষ মানুষ মারা যায়। হিরোশিমা আর নাগাসাকির আগুন থেমে গেলেও মৃত্যুর মিছিল থামেনি। বিস্ফোরণের কয়েক ঘন্টা, কয়েক দিন, এমনকি কয়েক মাস পরও মানুষ মরতে থাকে এক অদৃশ্য শত্রুর হাতে। অসংখ্য মানুষ ধীরে ধীরে গলে যাচ্ছিল ভেতর থেকে। বিস্ফোরণের প্রায় 30 মিনিট পর শহরের উপর তৈরি হওয়া বিশাল মাশরুম মেঘ থেকে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। এই বৃষ্টির পানি ছিল অত্যন্ত কালো। বিস্ফোরণের ফলে বাতাসে মিশে যায় ধুলো, ছাই এবং মারাত্মক তেজস্ক্রিয় কণার মিশ্রণ। যারা তৃষ্ণায় কাতর হয়ে এই বৃষ্টির পানি পান করেছিল তারা ভয়ঙ্কর তেজস্ক্রিয়তার শিকার হয়েছিল। এই ব্ল্যাক রেইন তাদের শরীরে ঢুকিয়ে দেয় মরণ বিকিরণ। সবথেকে ভয়ঙ্কর ছিল বিকিরণের প্রভাব থেকে কেউই রেহাই পায়নি। পরবর্তী প্রজন্মে শিশুরা জন্ম নিতে থাকে শারীরিক বিকৃতি ও নানা রোগ নিয়ে। এই আগুনের ক্ষত সময় মুছে দিয়েছিল ঠিকই, কিন্তু মানুষের শরীর আর মন আজও বহন করে সেই কালো দাগ। পরবর্তীতে আমেরিকার সরকার বলেছিলেন এই বোমা ফেলা না হলে যুদ্ধ আরও অনেক দিন চলতো আর সেই যুদ্ধে আরও বেশি মানুষ মারা যেত। তাদের দাবি এই বোমা যুদ্ধ শেষ করেছে, অনেক প্রাণ বাঁচিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুটি শহর ধ্বংস না করেও কি যুদ্ধ শেষ করা যেত না? যখন জাপান প্রায় হার মানতেই বসেছে তখন এমন অমানবিক সিদ্ধান্ত কেন নেওয়া হলো? অনেকেই বলেন এই বোমা শুধু জাপানের জন্য ছিল না, এটি ছিল পুরো বিশ্বকে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে দেখানোর জন্য। সেই এক সিদ্ধান্তে লাখো মানুষ হারালো জীবন আর পৃথিবী ঢুকে গেল এক নতুন যুগে, পারমাণবিক আতঙ্কের যুগে। হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসের পর জাপান পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়। শহর নেই, মানুষ নেই, শুধু আছে ধ্বংস আর লাখো মানুষ পুড়ে যাওয়ার ছাই। অবশেষে 1945 সালের 15 আগস্ট জাপানের সম্রাট হিরোহিতো রেডিওতে ঘোষণা দিলেন, আমরা আত্মসমর্পণ করেছি। এতেই শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত অধ্যায়। কিন্তু যে পৃথিবী বেঁচে রইল সেই পৃথিবী আর আগের মতো রইল না। মানুষ ভয় পেতে শুরু করলো নিজের তৈরি অস্ত্রকে, কারণ সবাই জানতো
একটা বোতাম চাপলেই শেষ হয়ে যেতে পারে গোটা মানবজাতি। আজ হিরোশিমা শহরকে বলা হয় পেস সিটি, অর্থাৎ শান্তির শহর, যেখানে প্রতিটি ইট, প্রতিটি রাস্তা স্মরণ করায় যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই শান্ত শহর যদি যুদ্ধের আগে শান্ত থাকতো, তাহলে হয়তো এই কালো দিনটি দেখতে হতো না। হিরোশিমায় এখন দাঁড়িয়ে আছে পেস মেমোরিয়াল পার্ক, যা প্রতি বছর হাজারো মানুষকে মনে করিয়ে দেয় শান্তির মূল্য কতটা বেশি। প্রতি বছর 6 আগস্ট সকাল 8:15 পুরো শহর 1 মিনিট নীরবতা পালন করে, আর সেই সময় বেজে ওঠে একটাই ঘন্টা, পেস বেল। এই ঘন্টার মানে যেন এমন সকাল আর কখনো না আসে। হিরোশিমা আর নাগাসাকি শুধু দুটি শহরের নাম নয়, এরা দুটি প্রতীক, মানুষের ধ্বংসের ক্ষমতা আর একই সাথে মানুষের পুনর্জাগরণের শক্তির প্রতীক। একটি বোতাম, একটি সিদ্ধান্ত, আর এক মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল লাখো মানুষের জীবন। তবুও ছাইয়ের ভেতর থেকেও মানুষ আবার দাঁড়িয়েছে, শিশুরা আবারও স্কুলে যাচ্ছে, শহরগুলো আবার গড়ে উঠছে, আর পৃথিবী আজও মনে করে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না।